আসসালামু আলাইকুম। এক্স করোলা 2005-এর মডেল। ভাইয়া এই গাড়িতে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ফিটিং করছে 5960 প্রো। অ্যাকচুয়ালি ভাইয়া বলতেছে যে ভাইয়া আমি তো দামি সেট ইউজ করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি পারফরমেন্স কেন পাচ্ছি না, আমার স্পিকারের পারফরমেন্স ওরকম দিচ্ছে না কেন। তো ওনার তো প্যাডের কোনো পলি নাই, পলিগুলো ছিঁড়ে গেছে গা। তারপরে স্পিকার গুলো হলো আপনার একেবারে আগের মডেলের। এই 2005-এর স্পিকার এখন কোন 25 সাল চলে, আর কি ভালো থাকবে বলেন। তা আমরা নতুন করে নতুন স্পিকার ইনস্টল করবো এই গাড়িতে। আগে ইনসুলেশন কাজটা সেরে নিচ্ছি, আমরা ইনসুলেশন কাজটা সেরে নিচ্ছি। ইনসুলেশন কাজটা আমরা করতেছি। আর গাড়িতে স্টকের স্পিকার গুলো চেঞ্জ করবো আমরা। এই স্পিকার গুলো সব খুলে ফেলবো, নতুন করে আমরা স্পিকার গুলা ফিটিং করবো। চলেন দেখি। আসসালামু আলাইকুম। তা আমরা করলা এক্স করলা গাড়িতে আমরা এই স্পিকারটা ফিটিং করতেছি। এটা হলো আপনার জিওল অডিও। এটা আপনার 60 ওয়াট আরএমএস আপনার কম্পোনেন্ট। আর পিছনের ডোরটা হলো যে আপনার 50 ওয়াট আরএমএস কোয়াক্সেল। আর গাড়ি জানি আপনার কোনো তার কাটা না লাগে প্রয়োজনে, সেই জন্য আমরা ইউজ করতেছি প্লাগ অ্যান্ড প্লে রিং। এই রিংটা দেওয়ার মানে একটা হলো বেজের কোনো জানি সাইড এফেক্ট না আসে। এটা হলো ডাম্পিং ফোম। ডাম্পিং ফোমটা হলো আমরা ইউজ করব আপনার স্পিকারের ব্যাক সাইডে একটা থাকবে, আর স্পিকারের উপরে থাকবে একটা, এরকম চারটা। এটা এটা বেনিফিটটা হলো যে আপনার প্যাডটা জানি স্পিকারের সাউন্ডে জানি প্যাডটা জানি ঝাড় ঝাড় আওয়াজ না হয়। আর সামনে কম্পোনেন্ট দিব। স্পিকারের কোয়ালিটিটা দেখি কিরকম। রাবার কোন ম্যাগনেটটা। আর কোয়াক্সেলেরটা হলো আপনার সাথে থাকবে হলো কি আপনার টু ওয়ে স্পিকারের মতনই একটি। এটার কোয়াক্সেল জিওল অডিও। এটা অ্যাকচুয়ালি কোম্পানি আমেরিকান ব্র্যান্ড। মানে কোয়ালিটি যদি আপনার ভালো কোয়ালিটি একটা বিল্ট ইন সেটের সাথে যদি একটা কোয়ালিটি ভালো বেস শুনতে চান, সাউন্ড ক্লিয়ারিটি শুনতে চান, তাহলে আমি সাজেস্ট করবো যাদের বিল্ট ইন স্পিকার ইউজ করতে চান তাদের জন্য আমি বলবো যে এটা আপনার ফিলিং করেন। কারণ আপনারা তো আলাদা কোনো অ্যাম্প লাগাবেন না, তারপর আপনারা এই সাবুফার লাগাচ্ছেন না, তাদের জন্য বলবো যে আপনারা এই স্পিকারটা ইউজ করেন। আর বিল্ট ইন সেটগুলো যেমন আমার ব্র্যান্ডের পাইনিয়ার, এগুলো আপনার পারফরমেন্স ভালো থাকবে। যদি আপনার পাইনিয়ার টাইপের সেট থাকে, তারপর আপনার নাকামাছি ওগুলো 50 ওয়াট আরএমএস, ওই আরএমএস এ যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার এই স্পিকারের পারফরমেন্স অ্যাকুরেট থাকবে আর কি। ঠিক আছে, চলেন দেখি বাকিটা ফিটিং কিরকম আসে।